জাতীয় ঈদগাহ ময়দানের যে জামাত সেটি নিরাপত্তার জন্য 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বিভিন্ন রাস্তায় কিছু ব্যারিয়ার তৈরি করা হবে যাতে ফাঁকা রাস্তা পেয়ে তারা এই ধরনের রেসিং করতে না পারে। আমরা সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকি। সুনির্দিষ্ট কোনো সেট নেই। ধর্মীয় উদ্দীপনার মধ্যে দিয়ে পবিত্র হবে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ঢাকা মহানগরীর প্রধান জামাত এবং জাতীয় জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7টায়। মহামান্য রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এই জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন। এটি ছাড়া আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমেও আলাদা আলাদা 5টি জামাতের ব্যবস্থা করা হয়েছে। যদি আবহাওয়া অনুকূলে না থাকে তাহলে এই জামাতটিও বাইতুল মুকাররমে শিফট হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা মহানগরীতে এই জামাত সহ সকল জামাতের জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে যেহেতু মহামান্য রাষ্ট্রপতি নামাজ পড়বেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ থাকবেন, কূটনৈতিক কোরের সদস্যবর্গ থাকবেন, সেজন্য এখানে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানের যে জামাত সেটি নিরাপত্তার জন্য 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনার জন্য 4টি আলাদা আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কিছু কিছু জায়গায় রাস্তায় ডাইভারশন দেওয়া হয়েছে। আমাদের সাধারণ ইউনিফর্ম পুলিশ প্যাট্রোলিং, চেকপোস্ট, ড্রোন প্যাট্রোলিং, সাইবার প্যাট্রোলিং, সিসিটিভি ক্যামেরা ইত্যাদি বিভিন্নভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে। এটি ছাড়া আমাদের সহায়তায় র্যাবের সদস্যবর্গ থাকবে এবং শহরের বিভিন্ন জায়গায়ও র্যাবের পেট্রোল থাকবে। আমরা আশা করি কালকের যে ঈদের জামাত সেটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। এটি ছাড়াও ঈদের আমাদের আরও কিছু চ্যালেঞ্জ রয়েছে। এটি কোরবানির ঈদ, সেজন্য সারা শহরে প্রায় 25 লক্ষ কোরবানির পশু কোরবানি দেওয়া হবে। দিন এবং ঈদ পরবর্তী সময়ে ফাঁকা রাস্তা পেয়ে আমরা অতীতে দেখেছি যে উঠতি বয়সের যুবক এবং কিশোর বন্ধু তারা মোটরসাইকেল এবং কার রেসিংয়ে মেতে ওঠেন। আমরা তাদের প্রতিও অনুরোধ রাখছি তারা যেন এই মরণ খেলায় প্রবৃত্ত না হন। আমরা অতীতে অনেক দুর্ঘটনার কথা জানি। এবার পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিভিন্ন রাস্তায় কিছু ব্যারিয়ার তৈরি করা হবে যাতে ফাঁকা রাস্তা পেয়ে তারা এই ধরনের রেসিং করতে না পারে। আমরা তাদের প্রতি যেমন অনুরোধ রাখছি, সাথে সাথে অভিভাবক মণ্ডলীর প্রতিও বিনীত অনুরোধ তারা যেন তাদের সন্তানদের এই ধরনের মরণ খেলা থেকে নিবৃত্ত করেন, বাধ্য করেন। আদারওয়াইজ পুলিশ বাধ্য হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে। অবশ্যই এবার অবশ্যই এই জামাত সহ সকল জামাতেই নগরবাসীর প্রতি যারা মুসল্লি নামাজ পড়তে আসবেন তাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা কোনো দাহ্য বস্তু, বিস্ফোরক জাতীয় বস্তু, ধারালো কোনো বস্তু নিয়ে ঈদের মাঠে জামাতে আসবেন না। আমাদের কাছে দু একটি তথ্য এসেছে, যে কটি তথ্য এসেছে প্রত্যেকটাই আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, তাদেরকে অ্যারেস্ট করেছি, তাদের বিরুদ্ধে মামলা নিয়েছি এবং তাদেরকে কোর্টে চালান দিয়েছি। আমি আশা করি যে পরবর্তীতে ওই ধরনের কাজ যারা করবেন তারা এটিতে সতর্ক হবেন এবং ভবিষ্যতে এই ঘাট থেকে তারা নিবৃত্ত থাকবেন। নিরাপত্তা ব্যবস্থা যতদূর বেশি নেওয়া সম্ভব হয় আমরা সেটি নেওয়ার চেষ্টা করি। এবার আমাদের যেহেতু ড্রোনটা অতিরিক্ত আমাদের কাছে এসেছে এবং বাইরেও আমরা বেশি নিরাপত্তা ব্যবস্থা রেখেছি, এটি আমরা সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকি। সেজন্য আমরা সবসময় সর্বাত্মক এবং সবচেয়ে বেশি ব্যবস্থা যেটা নেওয়া সম্ভব হয় সেটি করে থাকি এবং এবারও সেটি করেছি। সুনির্দিষ্ট কোনো সেট নেই, তো আমি যেটি বলেছি যে আমরা সব কিছু মাথায় রেখেই আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়ে থাকি।